ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসএম ফান ডায়েরিজ। আবার আমি ফিরে এসেছি একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটার টপিকটা অনেকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ভিডিওর টপিকটা কি নিয়ে সেটাও আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি। হাউ টু মনিটাইজ ইউর চ্যানেল উইথ ইজি টিপস। মানে আমরা ইউটিউবে যখন আসি আমাদের সবার মাথার মধ্যে একটাই জিনিস ঘোরে যে চ্যানেল যখন খুলেছি সেটা ইন্টারেস্টে খুলি। যেমন আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসি, তো আমার চ্যানেলটা ফান ডায়েরিজ নিয়ে বানিয়েছিলাম। তো আমরা সবাই বানাই কেন, ইউটিউবে পুরোটা আমাদের রেকর্ড হয়ে থাকবে আর তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, যেটা আমাদের সব ইউটিউবারদের ড্রিম হয়। তো আজকের ভিডিওটা স্পেশালি মনিটাইজ কি করে নিজের চ্যানেলটা করবে সেটা নিয়ে আমি কিছু কিছু কুইক অ্যান্ড ইজি টিপস দিতে চাই। সেটা পুরোটা দেখতে থাকো ইজি, আর পুরোটা আমি ভালোভাবে বলে দেবো তোমাদেরকে। ভালো লাগলে টিপসগুলো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে হিট করে দাও, যখনই আমি কোনো নতুন ভিডিওস দিতে থাকবো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আমি স্টার্ট করি তোমাদের আজকে এই ভিডিওটা, যেটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। আমি যেগুলো নিজে কিছু কিছু মিস্টেক্স করেছিলাম, কারণ আমি নিজে আমার রিসেন্টলি মনিটাইজ হয়েছে চ্যানেলটা, সেটা তোমাদেরকে অ্যাভয়েড করতে বলবো যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। আমার রাউন্ড অ্যাবাউট 1.5 ইয়ার্স লেগে গেছিলো। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যখন আমি তোমাদেরকে নিউজটা শেয়ার করেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, যে কিছু কিছু পার্সোনাল প্রবলেমসে আমি রেগুলারলি ভিডিওস দিতে পারতাম না। যেমন আমার প্রেগনেন্সি ছিল, প্লাস আমার বেবি অনেকটাই ছোট ছিল। আমি তোমাদেরকে এটাও ইনফর্ম করেছি যে আমি এখন পিএইচডি করছি। তো অবভিয়াসলি পিএইচডি ইজ নট অ্যান ইজি টাস্ক, কারণ অনেক কিছু আমাদেরকে ওখানে করতে হয়, পেপার পাবলিকেশন থেকে শুরু করে রাইটিং, অ্যান্ড আমার রিটেন এক্সাম ছিল কন্টিনিউয়াস যখন আমি প্রেগনেন্ট ছিলাম। প্লাস তার সাথে সাথে তোমরা বলতে পারো থিসিস অ্যান্ড অল মিলিয়ে গাইডের সাথে সবসময় ফলো আপস করা, সব তোমার ভুল হচ্ছে সেগুলো কারেক্ট করে দিচ্ছে, তো পুরো এনগেজমেন্ট লাগে একদম। আর তার সাথে সাথে বেবি অনেকটাই ছোটো, তো আমি অনেকটা কনসিস্টেন্ট ছিলাম না, দিতাম মাঝে মাঝে দিতাম না। তো এটা আমার একটা ফল্ট ছিল, যেটার জন্য আমি একটু দেরি হয়ে গেছিলো মনিটাইজ হতে চ্যানেলটা। তোমরা একটা জিনিস সবসময়ই করবে, সেটা হচ্ছে ডেলি ভিডিওস দিতে থাকো। এবার সেটা একটা প্যাটার্ন হতে পারে, যদি তোমাদের যেই জায়গায় ইন্টারেস্ট, অ্যাজ ফর এক্সাম্পল তোমরা ডেলি ব্লগস দিচ্ছ, বা আমার মতো ফান রিলেটেড ব্লগস দিচ্ছ, বা ট্রাভেল ব্লগস দিচ্ছ, একটা জিনিস করো, উইকে অ্যাটলিস্ট 3-4টে করে দিতে থাকো। যদি ডেলি দিতে পারো ভেরি গুড, বাট যেই প্যাটার্নটা করছো সেটা পুরোটা ফলো করতে থাকো। কারণ ইউটিউব সবসময় কনসিস্টেন্ট, যে তুমি কতটা কনসিস্টেন্ট নিজের জায়গায় সেটাকে প্রমোট করে। যেমন আমার ভিডিওটা যেটা আমি কনসিস্টেন্টলি দিতাম, দিতে দিতে আমার পার্সোনাল প্রবলেমসের জন্য আমি দিতে পারিনি, তারপরে যখন আমার এই সিনেম্যাটিক ভিডিওটা ভাইরাল হলো, যেটা 15K প্লাস ভিউজ ছিল, তখন আমি শক ছিলাম যে এইভাবে প্রমোট হবে, আমি ভাবতে পারিনি। তো কখনো আরেকটা জিনিস বলবো, ডেলি তোমরা যখন ভিডিও দিচ্ছ, হয়তো প্রথম দিন 10 ভিউজ হলো, কোনো প্রবলেম নেই, কোনো দিন 5 ভিউজ হলো, কোনো দিন 100 ভিউজ হলো, নেভার গিভ আপ। আমি কখনোই সেটা করো না। ডেলি ডেলি ব্লগস দিতে থাকো, বা কনসিস্টেন্টলি একটা ব্লগ দিতে থাকো, উইকে হোক মান্থলি হোক, দিতে থাকো, নেভার গিভ আপ। আরেকটা জিনিস, হঠাৎ একদিন প্রমোট হয়ে যাবে, ভাইরাল হবে, তো কনসিস্টেন্সিটা করতে থাকো, ডেলি ব্লগস দাও। নেক্সট পয়েন্ট, আরেকটা জিনিস, আমরা যখন ইউটিউবে আসি তো আমাদের ফিউ জিনিস নোটিস করা উচিত। যেমন ইউটিউবের গাইডলাইন্স, কিছু কিছু গাইডলাইন্স আমাদেরকে ইউটিউব দিয়ে দেয়, সেইগুলো আমাদের চ্যানেলকে প্রোটেক্ট করে রাখে। যেমন স্ট্রাইক, কখনো স্ট্রাইক থেকে দূরে থাকো তোমরা, চ্যানেলটাকে প্রোটেক্ট করে রাখো। প্লাস কপিরাইট, অ্যাজ ফর এক্সাম্পল তোমরা কোথাও কোনো ভিডিও দিচ্ছ, সেটা গান দিয়েছো, ইউটিউবের কিছু কিছু প্রেসক্রাইব গান থাকে, সেগুলো ইউটিউব স্টুডিও মিউজিক থেকে তোমরা দিতে পারো, দ্যাটস ওকে, টোটালি ওকে। বাট যেগুলোতে কপিরাইট আসে সেগুলোকে একটু দূরে রাখো, বিকজ নিট অ্যান্ড ক্লিন ভিডিওস আর অলওয়েজ ওয়েলকামড ইন আওয়ার ইউটিউব। তাছাড়া আরও কিছু কিছু বলতে চাই, যে কখনো নিজেদের হোপস ছেড়ো না, যে না আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না। যেমন আমি তোমাদেরকে আমার চ্যানেল থেকে কিছু কিছু টিপস দিতে চাই। সেটা হচ্ছে, যখন আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি তো পুরো শক ছিলাম যে কি করে এটা হলো, বিকজ এতদিনের পরিশ্রমের পরে হঠাৎ ইউটিউবে এভাবে ভাইরাল করছে ভিডিওটা, এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা ড্রিম কাম মোমেন্ট হয়ে যায়, যেটা আমার হয়েছিল। কিন্তু তারপরে আমি যে রেগুলার বেসিসে একটা ব্লগ দিচ্ছি, যেটা আমার ইন্টারেস্ট জোন, সেইটাতে তোমাদের যে
তোমরা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলটা গিয়ে দেখতে পারো, 1K থেকে 2K খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো টাইম লাগেনি। অ্যান্ড আমি এতটাই হ্যাপি তোমাদের সাপোর্টে পেয়ে অ্যান্ড লাভ পেয়ে, তাই জন্য পুরোটা তোমাদেরকে আমার ইউটিউব স্টোরিটা বলতে চাই। এবার ডেইলি আই ক্যান সি 50-60 সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে। তো যদি একবার চ্যানেলটা প্রমোট হতে থাকে, ইটস নেভার টু হার্ড। 1K সাবস্ক্রাইবার, 2K সাবস্ক্রাইবার, 5K সাবস্ক্রাইবার, চেষ্টা করতে থাকো, নেভার গিভ আপ। এটা কখনোই তোমরা করো না, সব সময় এইভাবেই চলতে থাকো। আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যেহেতু আমি এখন তোমাদের ফ্রেন্ড, তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ, কেমন কেমন ভিডিওস তোমরা দেখতে চাও, কোন কোন রিলেটেড দেখতে চাও, বা সেইটা যদি আমি তোমাদেরকে হেল্প করি, সেটা বলে হেল্প করি, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো। সেটাও আমি শেয়ার করব, কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল, কি কি স্টেপ আমি করেছি আমার পেমেন্ট পাওয়ার জন্য। এখনো পেমেন্ট আসেনি, বাট হোয়াট আর দ্য স্টেপস, আমি কি কি স্টেপস করেছি, অ্যাপ্লাই করেছি মনিটাইজেশন অন হওয়ার পর, সেগুলোর উপরে যদি তোমরা ভিডিও দেখতে চাও, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও, যাতে আমি তোমাদেরকে সেইটার উপরেও একটা ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। প্লাস তোমাদের কেমন কেমন ভিডিওস পছন্দ, আরও কি কি পছন্দ, সেটা আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, এইভাবেই আমার পাশে থাকো এবং নতুন নতুন ভিডিওস দেখতে থাকো। আরেকটা জিনিস সব সময় তোমরা নোটিস করবে যে লং ভিডিও দাও, এমনি না কি ছোট ভিডিওস 5 মিনিটস, 2 মিনিটস, 3 মিনিটস না, যত বড় করবে, ইলাবোরেট করবে, কারণ ভিউয়ার্স সবসময় তোমাদের পাশে তখনই থাকবে। ধরে নাও তুমি একটা অ্যাজ ফর এক্সাম্পল 10 মিনিটসের ভিডিও দিলে, তো অবভিয়াসলি ভিউয়ার তোমার 2 থেকে 3 মিনিট অ্যাভারেজে দেখবে, সেটা তোমার ওয়াচ টাইম ইনক্রিজ করবে। কারণ আমাদের 4000 ওয়াচ আওয়ার্স লাগে মনিটাইজেশন হওয়ার জন্য। 3000-এ অনেক কিছু বেনিফিট অ্যাডেড হয়ে যায়, বাট 4000 ওয়াচ আওয়ার হয়ে গেলে অবভিয়াসলি ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট করতে স্টার্ট করে। আর আরেকটা জিনিস, যত লং থাকবে, লেন্দির সাথে সাথে এমনি না কি তোমার ভিউয়ার তোমার কাছে অ্যাট্রাক্টেড হচ্ছে না, তোমার টপিকটা ভিউয়ারদের রিলেটেড হওয়া উচিত, তাদের ইন্টারেস্টেড তারা হতে পারে, না হলে তাদের কিন্তু একদমই ভালো লাগবে না, তারা সোয়াইপ করে যাবে। তো ইন্টারেস্টিং ব্লগস বানাও, লং বানাও, ভালো ভালো টপিক রিলেটেড বানাও, চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে। আরেকটা জিনিস তোমরা ভালো করে নোটিস করবে, ভালো ভালো থাম্বনেল দেবে। আমার চ্যানেলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো, সেটা তোমরা বুঝতে পারবে। আগে আমার থাম্বনেলের সাথে এখন থাম্বনেল, অবভিয়াসলি তুমি যদি থাম্বনেলের উপরে বেশি এফর্টস দাও, তো ইউটিউব আরও বেশি ওটা ভালো লাগে তাদের, অ্যান্ড তারা আরও শেয়ার করতে থাকে। তো এই কিছু কিছু ইজি টিপস আমার মনে হয়েছে যে এইগুলো করা উচিত, তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হবে। গিভ আপ করো না, অ্যান্ড এইভাবেই আমার পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ আ নাইস ডে।